বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি আমি ছোট করে করব, ধৈর্যের সহকারে শুনবেন। সেই আলোচনাটি হলো, দেখুন যে এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা রাস্তা রয়ে গেছে। সায়েন্স, আর্টস, কমার্স, দেখা গেছে যে বিভিন্ন পথ, মানুষের ইনকামের বিভিন্ন পথ, মানুষ কিছু করে খায়। তাহলে শামীম আলী চিশতি যেটা আপনাদের সামনে বলে যায় সেটা হলো যে তরিকতের জগতে আসলেও চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, এক একটা পথ এক এক রকম। কিন্তু দেখেন একটা জিনিস, যে কেউ ভাবতেছে যে আমার লাইন সত্য, আরেকজনে ভাবতেছে যে না আমার লাইন সত্য, আরেকজন বলতেছে না আমার তরিকা সত্য। তো আমার কথা হলো যে যদি একজন তরিকতের লোক আরেকজন তরিকতের লোকের সাথে আলোচনা করে, সে বলতেছে যে তুমি যা যা বলেছ সঠিক নয়, আর সে বলতেছে তুমি যা যা বলতেছো সঠিক নয়, তখন আমি বলবো যে আসলে সঠিক নয়, এটা ঠিক নয়, তবে অবশ্যই সঠিক বুঝতে হবে আসল এই কথার দিক। সেটি হলো, আপনি যখন ময়মনসিংহ থেকে রওনা দিয়েছেন ঢাকা শাপলা চক্করে পৌঁছাবেন, তো আপনি গাড়িতে যখন এসেছেন, আপনি যা কিছু দেখতে দেখতে এসেছেন, আপনি কিন্তু দেখা যায় যে অন্য কেউ যখন বলতেছে যে আমি তো খুলনা থেকে এসেছি, আমি তো এইসব কিছু দেখতে দেখতে আসিনি, আমি অন্য কিছু দেখেছি, অন্য কেউ বলতেছে যে না আমি তো এসেছি পাবনা থেকে, আমি শাপলা চক্করে এসেছি, আমি এই এই বিষয়গুলো দেখতে দেখতে এসেছি, সে বলতেছে না এটা তো ঠিক নয়, এগুলো দেখা যায় না, দেখা যায় এই জিনিসগুলো। তখন আমি বলবো যারা এই বিষয়ে তর্ক বিতর্ক করতেছে, এই বিষয়ে তাদের জ্ঞান নেই, তারা বলদ। তবে বলদ বলার উদ্দেশ্য এটাই যে দেখেন আল্লাহকে পাইবার জন্য আল্লাহ নিচের পক্ষে 12টি রাস্তা খোলা রেখেছে। এই 12টি রাস্তার মধ্যে 12টি রাস্তা দিয়ে কিন্তু মানুষ আসছে। তো গন্তব্য কোথায়? সেই শাপলা চক্কর। এখন শাপলা চক্কর ঢাকা মতিঝিলে এখানে আসতে গেলে দেখা যায় কি যে 12 জনে 12 পথে এসেছে, যে যেই পথে আসুক গন্তব্য কিন্তু সেই শাপলা চক্কর। এখন সিদরাতুল মুনতাহা পুরে যাইতে আসা, জানি না বিধি নিবি কিনা। এখন সেই সিদরাতুল মুনতাহাপুরে যাইতে গেলে যেই রাস্তাগুলোর প্রয়োজন, যেই রাস্তায় আপনি হাঁটবেন, এখন দেখা যায় যেই রাস্তাতে আপনি আছেন অন্যের সাথে মিল নেই, আপনি যেই রাস্তাতে আছেন অন্যের সাথে মিল নেই। কিন্তু 4 জন যখন এখানে একত্র হয়, তখন কিন্তু কারো রাস্তার সাথে কারো মিল নেই, যে তুমি মিথ্যা বলছো কেন, আমি শাপলা চক্কর আসতে এই এই জিনিস দেখেছি, তার মানে আমি সিদরাতুল মুনতাহা পৌঁছাইতে যাইয়া আমি এই জিনিসগুলো দেখেছি। আরেকজন বলতেছে না আমি সিদরাতুল মুনতাহা পৌঁছাতে আমি এই জিনিসগুলো দেখেছি, আরেকজন বলতেছে না আমি সিদরাতুল মুনতাহা পৌঁছাতে সেখানে আমি এই বিষয়গুলো দেখেছি। 4 জনের সাথে কারোই মিল নেই, কিন্তু 4 জনেই কিন্তু সেখানে পৌঁছেছে। তবে এখানে আমি বলবো পৃথিবীতে যত তরিকাই থাকুক 4টা তরিকা শ্রেষ্ঠ, এবং 4টা তরিকা থেকে একটা তরিকা শ্রেষ্ঠ, সেটি হলো কাদরিয়া বড় পীরের তরিকা। কারণ বড় পীরের তরিকার যে বিষয়টা সেটি হলো যে সবাই হলো স্কুলের মাস্টার, এবং আরেকটি হলো মাস্টারদেরও মাস্টার, সে হলো হেড মাস্টার। তাহলে পৃথিবীতে দেখা যায় যত পীর আছে সকল পীরের মাস্টার বা হেড হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, গাউসুল আজম, যিনি এই পাওয়ারের ক্ষমতার অধিকারী হয়েছিলেন। তবে আমি বলবো হে সমস্ত জগতবাসী, তবে এটা বলা যায় রাস্তা বহু আছে, কিন্তু শ্রেষ্ঠ রাস্তা আছে এবং মাধ্যম রাস্তা আছে, নিম্ন শ্রেণীর রাস্তাও আছে। তবে নিজের কর্মফল বা নিজের কর্ম সাধনার বলে সেই নিচ থেকে উঠিয়ে আনতে পারে। তবে শামীম আলী যেই জিনিসটি আপনাদেরকে বোঝাতে পারে সেটি হলো, দেখেন কেউ জ্বলন্ত আগুন থেকে সে জ্বালিয়ে নিয়ে গেছে তার মোমবাতি, আবার আরেকজনে কি করেছে যে জ্বলন্ত আগুন পায়নি, তো আগুনের কিছু ফুলকা পড়ে আছে, সেই ফুলকা থেকে ফুয়াতে ফুয়াতে সে কি করছে, সেখান থেকে আগুন জ্বালিয়ে নিয়েছে। কিন্তু আগুন যখন জ্বলে গেছে তখন কিন্তু যে আগুনটি নিয়েছিল জ্বলন্ত আগুন থেকে, তার আগুনের পাওয়ার এবং সে ফুলকা থেকে জ্বালিয়ে নিয়েছিল তার আগুনের পাওয়ার কিন্তু সমানই। তবে রাস্তা যেমনই হোক, যদি নিজের কর্ম এবং সাধনা এবং প্রেম ভক্তির সাথে যদি থাকতে পারে,
তাহলে তো সে সেখান থেকে পেতে পারে। তবে কেউ যদি বলে যে না, আমি যেখানে আছি সেই কর্ম বা সেই সাধনা আমি এখানে পাচ্ছি না, আমি করতেও পারছি না, এগোতেও পারছি না, তখন আপনি শ্রেষ্ঠ রাস্তা যদি খোঁজেন তাহলে কাদরিয়া তরিকার মধ্যে আপনাকে যাইতে হবে। তবে কাদরিয়া তরিকার নাম কিন্তু দিয়ে রেখেছে, সেটা কি দেখেন, যেমন একটা দোকান আছে সেই মতিঝিলের কাছে, সেই দোকানটার নাম হলো কি মামুন স্টোর। এখানে এই দোকানটির ভিতরে কোটি কোটি টাকার মাল। আচ্ছা, আরো একটি দোকান আছে দেখা যায় সেই নন্দীপাড়া কিংবা দেখা যায় খিলগাঁও একটা দোকান করেছে, সেই দোকানটির নাম হলো কি মামুন স্টোর। সেই মামুন স্টোর দোকানটির মধ্যে কি বিক্রি করে, এই 7 আপ কোকোকোলা বিক্রি করে, চা বানায় এবং দেখা যায় রুটি বিক্রি করে। এই তাহলে এটাও মামুন স্টোর, সে রুটি বিক্রি করে, চা বিক্রি করে, আবার সেটাও মামুন স্টোর, সেটার মধ্যে কোটি কোটি টাকার মাল সর্ব কিছুই সেখান থেকে পাওয়া যায়। তাহলে নাম কিন্তু একই রাখা হয়েছে, কিন্তু মালের বেলায় কিন্তু সেটা নেই। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি কাদরিয়া তরিকা রেখে গেছেন, আর চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া ও আরো তরিকা আছে ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি বলতে চাইবো, হে সমস্ত জগৎবাসী, সমস্ত তরিকতের মধ্যে কোন তরিকতা বর্তমানে শ্রেষ্ঠ, সেটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী, যার নাম গাউসুল আজম নামের ক্ষমতা তার ছিল। তবে আমি সেই কথাটি বলতে চাইবো, হে সমস্ত জগৎবাসী, যে বড় পীর জন্ম থেকে, এই জন্ম যখন হয়েছে জীবনীতে পাওয়া যায় তিনি 18 পারা কোরআন শিখে এসেছে। আসলে বিষয়গুলো এভাবে নয় যে 18 হরফে 18 পারা, 18 হরফে যদি 18 পারা হয়ে থাকে তাহলে এক একটা হরফের মধ্যে এক একটা পারা লুকায়িত আছে। তবে সেই 18 হরফ দেখে নিজের দেহ কোরআনের মধ্যে সেই 18 হরফ দেখে যে বায়াত গ্রহণ করবে সেই বড় পীরের লাইনে চলে গেল। এবং যে জিনিসগুলো শিখার আছে, যে মানুষ 12 বছর সাধনা করে যেখানে পৌঁছাবে, একজন ভক্ত এমনকি 12 মাসেই সেখানে পৌঁছে যাবে যদি সেভাবে করতে পারে। আর সেই সাধনগুলি কিন্তু কাদরিয়া তরিকায় বড় পীর শর্ট করে রেখে গেছেন, যে সাধনাগুলো নিয়মিত করতে পারলে সে ঠিকই তার গন্তব্যে পৌঁছে যাবে। হে সমস্ত জগতবাসী, তো এখন কাদরিয়া তরিকা তো নামে আছে, মামুন স্টোর খিলগাঁও আছে, মামুন স্টোর মতিঝিলে আছে। এখন আমি কি করে বুঝবো যে কোনটা আসলে কাদরিয়া? সেটা যেমন কোটি টাকার মাল যেটার মধ্যে আছে সেটাতে তো আপনি যাবেন, আর যেটার মধ্যে চা রুটি বিস্কিট বিক্রি করে এটার নামও মামুন স্টোর রেখেছে, তাহলে কি করতে হবে? এখন আপনি যখন সেই মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করতে যাবেন, তাকে জিজ্ঞাসা করবেন, বাবারে আমি জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি, কে আমি, আমার পরিচয় আমি জানি না, সেই পরিচয়টি আমার মানব কোরআনের মধ্যে কোথায়? এক। দ্বিতীয়ত, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে এটা জগতের সকলেই বলে, কিন্তু আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে তার প্রমাণ কি? এ হলো এক। দ্বিতীয়ত, বলতেছে মানুষে যে বাহ্যিক জগতেও মানুষ বিসমিল্লাহ পাঠ করে, আর সেই বিসমিল্লার এত মূল্য কেন? যেই বিসমিল্লার হয় না ওজন দিলে তামাম দুনিয়া, তাহলে সেই বিসমিল্লার এত ওজন, এই বিসমিল্লাহটা আপনার মধ্যে আল্লাহ কোথায় কিভাবে ফিটিং করেছে? এবং দেখা যায় আপনার মধ্যে শয়তান কোথায় বসে আপনাকে ধোঁকা দিচ্ছে, এবং আপনার মধ্যে যে 4টা শ্রেষ্ঠ ফেরেশতা 4টা জায়গায় স্থান নিয়েছে এবং সেখানে তাদেরও ডিউটি চলছে, এবং দেখা যায় এই 4টি জায়গায় আরবি অক্ষরগুলো রয়ে গেছে, সেগুলো যেদিন আপনি দেখবেন, জানবেন, বুঝবেন এবং রুহানিতে আপনি পাশ করে নেবেন, তখনই আপনার জীবন ধন্য হয়ে যাবে। যাই হোক, এর সমস্ত জগতবাসী ছোট করে আলোচনাটা করতে চাইছি, তবু একটু বড় হয়ে যায়। তবে যারা মনে করতেছেন যে এই কথাগুলো বলতেছে, আসলে এই জিনিসগুলো আমরা কোত্থেকে পাবো? যদি এই জিনিসগুলো কোনো পীরের কাছে পান তাহলে তার কাছে যান, সে অবশ্যই আপনাদেরকে যদি দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ, যদি না পান খুঁজুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তবে এই কথাটি আমি বলে রাখবো, যারা নতুন আছেন আমার এই চ্যানেলে, যদি কথা ভালো লাগে তো আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। আল্লাহ হাফিজ।